আসসালামাইকুম। আজকের ক্লাসের টপিক হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট হলো রিজনিং একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কেন্দ্র সরকারি চাকরি বলুন, রাজ্য সরকারি চাকরি বলুন, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রশ্ন কম বেশি এসে থাকে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমাদেরকে আমি হাতে কলম ধরে শেখাবো। প্রথমে আমি তোমাদেরকে বেসিকটা ক্লিয়ার করে দিই। প্রথমে কী করবে, তোমরা কম্পাস করবে। এই যে কম্পাস, একটা প্লাস চিহ্ন করে দিই। কম্পাস নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। খাতায় তোমরা পরীক্ষায় প্রশ্ন কী করবে, জাস্ট লিখে নেবে। নর্থের দিকে মুখ করে রাখলে তোমরা সবসময় মনে রাখবে এটা হচ্ছে আমাদের ডান দিক বা রাইট। বুঝে গেল? নর্থের বাঁ দিক কোনটা? এই দিকটা আমাদের বাঁ দিক, তাহলে এটা আমাদের লেফট। বোঝা গেল? তারপর কি করবে, দক্ষিণে উল্টে যাবে, জাস্ট এটা হবে লেফট, বাঁ দিক। পূর্ব দিকটা হবে আমাদের বাঁ দিক, পশ্চিম দিকটা কি হবে আমার ডান দিক, দক্ষিণ দিকে মুখ করে থাকলে। তারপর কি হবে, এটা হয়ে যাবে আমার রাইট, এটা হবে আমার লেফট, ডান দিক বাঁ দিক। পূর্ব দিকে থাকলে তখন মনে রাখবেন কোন দিক হয়, বাঁ দিক হবে, এটা হবে আমার ডান দিক। বোঝা গেল? সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রশ্ন অনেক রকম হতে পারে। একটা লাইন দিয়ে দিতে পারে, লাইনে 6 জন বন্ধু থাকতে পারে, বলে দেবে দুটো সারিতে 6 জন বন্ধু আছে মুখ করে। মানে কোন দিকে নির্দিষ্ট যদি না যদি মুখ করে থাকে, আমরা সবসময় জানবো উত্তর দিকে মুখ করে থাকছে। কোন দিকে মুখ করে থাকছে না, উত্তর দিকে মুখ করে। তাহলে উত্তর দিকে মুখ করা থাকলে আমরা জেনে যাবো এদিকটা আমার রাইট, এদিকটা লেফট। এই ব্যক্তির হচ্ছে রাইট, লেফট। সবুজের হচ্ছে আমার রাইট, লেফট। তাহলে কালোর ব্যক্তি আমার হবে ডান দিক, বাঁ দিক। এভাবে তোমরা সাজিয়ে নেবে, ঠিক আছে? তারপর কি থাকে, আরও থাকে, যখন বলে দেবে একই শাড়িতে দুটো শাড়িতে কি আছে, 6 জন বন্ধু আছে, একে অপরে মুখ করে আছে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে একে অপরে মুখ করে আছে, এভাবে থাকবে, একে অপরে মুখ করে থাকবে। বুঝে গেল? তখন কি করবে, কম্পাসটা আমার জাস্ট উল্টে যাবে। কম্পাসটা কি যাচ্ছে, আমার উল্টে যাচ্ছে, তখন আমার নর্থ নিচে চলে আসছে। তাহলে নর্থ যদি নিচে চলে আসে, তখন এটা হবে আমার এই ব্যক্তি ক্ষেত্রে নর্থ যদি উল্টে যায়, তখন হবে এটা আমার রাইট, এটা আমার লেফট। আর ওপরে ব্যক্তি ক্ষেত্রে আমার হবে লেফট, রাইট। বাঁ দিকে গেলে আমার এই তীর এদিকে গেলে বাঁ দিক, এদিকে গেলে আমার ডান দিক। যেহেতু আমার এটা কি আমার ডান দিক, বাঁ দিক, বাঁ দিক, ডান দিক, তখন এটা হচ্ছে মুখ করে আছে কেন্দ্রের দিকে, এই একে অপরের দিকে, একে অপরের দিকে মুখ করে থাকবে। বুঝে গেল? তখন আমার ডান দিক বাঁ দিক ক্লিয়ার। তাহলে এটা আমাদের লাইনের ক্ষেত্রে বোঝা গেল। এরপর যাচ্ছি গোল টেবিল। বলে দেয় তোমাদের 8 জন বন্ধু বা 6 জন বন্ধু গোল হয়ে বসে আছে। এ বি এর ডান দিকে আছে, বি সি এর ডান দিকে আছে, এভাবে তোমাদের থাকে। গোল হয়ে বসবে তখন কী করবে বলে দিচ্ছি। আমাদের যে কাটা কম্পাসটা আছে, কাটা কম্পাস আছে, এই যে আমি এঁকেছি কাটা কম্পাসটা, আমরা কি জানতাম নর্থ, এদিক থেকে আমার সবসময় উত্তর দিক। আমাদের সুবিধার ক্ষেত্রে কী করব, আমি কী করবো, কাটা কম্পাসটা ঠিক
ঘুরিয়ে নেব, তখন এদিকে আমাদের লিখব নর্থ, এদিকটা আমাদের ওয়েস্ট, সাউথ। ঠিক আছে, তখন কি হচ্ছে আমার এই যে পূর্ব দিকটা লিখেছি, তখন আমার কি আছে, এটা পশ্চিম দিকে তাকাচ্ছে, পশ্চিম দিকে আমার তাকিয়ে আছে। পূর্ব দিকের ব্যক্তির কি আমার কেন্দ্রের দিকে তখন মুখ করা থাকবে, তখন আমার কোন দিকে মুখ করা থাকবে, এটা হচ্ছে আমার এদিকে, এটা আমার কেন্দ্রের দিকে মুখ করে থাকলে তখন কেন্দ্রের দিকে তাকাবে। ঠিক আছে, তখন এটা আমার দক্ষিণ দিকে তাকাচ্ছে, এটা আমার উত্তর দিকে তাকাচ্ছে। আর পশ্চিম দিকের ব্যক্তিটা কী হচ্ছে, যে ওয়েস্ট লিখ আছে, এটা আমার পূর্ব দিকে তাকাচ্ছে, আর পূর্ব দিকের ব্যক্তিটা পশ্চিম দিকে তাকাচ্ছে। বোঝা গেল? আমি আর এবার ক্লিয়ার করে দিচ্ছি। আমাকে এই কাটা কম্পাসটা কি আমি ঘুরিয়ে নিয়েছি এখানে নর্থ সাউথ। এই যে আমার উত্তর দিকের ব্যক্তিটা কোন দিকে তাকিয়ে আছে, কেন্দ্রের দিকে, দক্ষিণ দিকে। এখানে কি ছিল আমার পশ্চিম দিকের ব্যক্তি ওয়েস্ট। ডাব্লু কি করছে, পূর্ব দিকে তাকিয়ে আছে, কেন্দ্রের দিকে তখন বলবে পূর্ব দিকে। ঠিক আছে, আমার ইস্ট ব্যক্তি বা ই ব্যক্তি বলতে পারো, ই যখন কেন্দ্রের দিকে তাকিয়ে থাকবে তখন পশ্চিম দিকে তাকিয়ে থাকবে, আর দক্ষিণের ব্যক্তির কি উত্তর দিকে তাকিয়ে থাকবে কেন্দ্রের দিকে বললে। কেন্দ্রের দিকে না বললেও তোমরা জাস্ট কেন্দ্রের দিকে ধরবে, কিছু না বলা থাকলে কেন্দ্রের দিকে মুখ করে থাকে আছে। ঠিক আছে, তখন কি হবে, এই যে আমি দেখিয়েছি ছবিতে, এই দিকটা হচ্ছে আমার কেন্দ্র, এখান থেকে যদি কেন্দ্র হয় এটা নর্থ, এটা আমার কি সাউথ, দক্ষিণ, উত্তর, পশ্চিম, পূর্বজন ব্যক্তি। তখন এটা হচ্ছে আমার লেফট, এটা রাইট, রাইট লেফট, লেফট রাইট, রাইট লেফট। আমি কি করছি, তোমাদের সুবিধার ক্ষেত্রে খাতায় একটা গোল বিন্দু করে দিয়েছি। আটজন যদি ব্যক্তি থাকে তাদের তোমরা এভাবে, এই যে লেফট রাইট করেছি, এই যে এখানে লেফট রাইট আমার ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক। এখানে আমার এই ব্যক্তির ক্ষেত্রে ডান দিক, এটা হচ্ছে বাঁ দিক, ডান দিক বাঁ দিক, ডান বাঁ দিক। ঠিক আছে, এভাবে তোমরা খাতায় ধরে ধরে প্র্যাকটিস করবে, এভাবে তোমরা আগে লিখবে। ঠিক আছে, এটা কি তোমাদের, এগুলো কি বুঝালাম আমি তোমাদেরকে, বই থেকে পড়ালাম, এটা হচ্ছে আমাদের বইয়ের লজিক। আমার লজিক তোমাদেরকে আমি যখন করাবো তখন তুমি দেখতে হবে। আমার লজিক হচ্ছে সব দিকে সোজা, একটা হচ্ছে কানা খোড়া সবাই করে দিতে পারবে। বোঝা গেল? তা তোমরা তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই পারবে। এরপর আমি যাচ্ছি আমার লজিকে। আমার লজিকে যদি 8 জন ব্যক্তি থাকে, 8 জন ব্যক্তি, 4টে 6টা 2 8টা, সবাই কেন্দ্রের দিকে মুখ করে থাকবে। সবাই যদি কেন্দ্রের দিকে মুখ করে থাকে তখন তুমি জানবে ঘড়ির দিকে হলো আমার ডান দিক, ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হবে আমার বাঁ দিক। ঘড়ির উল্টো বিপরীত দিকে হলে আমার বাঁ দিক, আর ঘড়ির দিকে হলে আমার হবে ডান দিক। এই যে আমার ঘড়ির দিকে হলে আমার কি হচ্ছে ডান দিক, আর ঘড়ির বিপরীত দিক হলে আমার বাঁ দিক। বোঝা গেল? প্রশ্নে যাচ্ছি। আজকের ক্লাসে প্রথম প্রশ্নটি হলো 4 জন বালক একটি সারিতে বসেছে। 4 জন বালক আছে, একটি সারিতে বসছে। ঠিক আছে, তারপর বলছে বি জি এর পাশে বসেছে। তাহলে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট ক্ষেত্রে কী করবো, দুটো করে আমরা কেসে নেব। দুটো করে কেসে নিলে আমাদের যে কোনো একটা বাদ যাবে, তাহলে সঠিক অ্যান্সার আমাদের বেরিয়ে আসবে। বলছে বি জি এর পাশে বসেছে, তাহলে আমি যদি বিকে এখানে বসাই,
জি এর পাশে বসছে, এখানে বলতে পারি জি আর বি এর কাছে বসছে, এটা আমাদের বলতে পারি। তারপর কি বলছে, কিন্তু জি আর এর পাশে বসেনি, জি হচ্ছে এখানে আর এর পাশে বসেনি, তাহলে আমরা বলতে পারি এখানে ক্ষেত্রে আমার বি এর কাছে কে বসবে, তাহলে আর, তাহলে বি এর ক্ষেত্রে আমার এখানে আর বসবে, এদিকেও আর বসতে পারে, যেহেতু বলেছে জি এর কাছে বসেনি। যদি আর এফ এর পাশে না বসে, আর কি করছে এফ এর পাশে বসছে না, আর কি করছে এই যে এফ এর পাশে বসে না, তাহলে আমাদের চারজন ব্যক্তি আছে, তাহলে জি এর পাশে আমার এফ বসছে, জি এর পাশে আমার এফ বসছে, ঠিক আছে। আমার তাহলে চারজন ব্যক্তি আমার টোটাল হয়ে গেল। এখানে আমার ডান দিক বাঁ দিক যদি বলা থাকতো তখন কি হতো, আমার একটা হচ্ছে কেস কাটা যেত, যেহেতু আমাদের ডান দিক বাঁ দিক কিছু বলেনি, বলেছে তবে এফ এর পাশে কে বসেছে। যদি বলতো আমার এফ এর ডান দিকে কে বসবে বাঁ দিকে, তখন দুটো কেস কাটা যেত। যদি বাঁ দিকে বলতো তাহলে জি বসতো, এখানে পাচ্ছি, আবার ডান দিকে বললে তখন জি পাচ্ছি। তখন যদি বলতো এফ এর ডান দিকে বসছে, তখন জি, এফ এর ডান দিকে কিন্তু কেউ থাকছে না, তখন একটা কি কেস কাটা যেত। যেহেতু বলছে আমার তবে এফ এর পাশে কে বসেছে, এফ এর কাছে কে বসেছে না জি, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার কেবল জি বসে, অপশান নম্বর এ। বোঝা গেল কীভাবে বুঝালাম, তোমরা কি করবে দুটো করে কেস করবে, বোঝা গেল। পরে প্রশ্নে যাচ্ছি, 5 জন বালক একটি ছাইতে বসে আছে, আগের প্রশ্নের মতন জাস্ট, আগে ছিল 4 জন বালক, এখন বলছে 5 জন বালক। তারপর কি বলছে, এস পি এর পাশে বসেছে, এস পি এর পাশে বসেছে, এই কথাটা মানে হলো আমরা দুটো করে কেসে নেব, তাহলে একটা কেসে বাদ যাবে, কী করে বাদ যাচ্ছে দেখুন, এখানে এস পি এর পাশে বসেছে, আমরা এসকে যদি এখানে বসাই, এস পি এর পাশে বসেছে, আবার যদি এস পি এর পাশে বসেছে, এটা আমাদের লজিক, কিন্তু টি এর পাশে বসেনি। কি বলছে, এস এ যদি আমি এই কেসটা ধরি, এস হচ্ছে আমার টি এর কাছে বসেনি, তাহলে এখানে আমরা বলতে পারি, এখানে যদি আমি বসাই এই ব্যক্তির ক্ষেত্রে, তাহলে টি আমার বসেনি, তাহলে আমার এই কেসটা কি হচ্ছে আমার কাটা যাচ্ছে। তারপর কি বলছে, কে আর এর পাশে বসেছে, কে আর এর পাশে বসেছে, সে একদম বাঁ দিকে বসেছিল, তাহলে কে একদম বাঁ দিকে বসে আছে না আর, আর এখানে কে, ঠিক আছে। এই কে এর বাঁ দিক কোনটা, উত্তর দিকে মুখ করে থাকলে, কিছু না বলা থাকলে উত্তর দিক, তুমি যেদিকে মুখ করে থাকবে সেটা হচ্ছে তার উত্তর দিক, বুঝে গেল। তাহলে আমার ডান দিক হচ্ছে এটা, বাঁ দিক হচ্ছে আমার এটা, তাহলে উত্তর দিকে মুখ করে থাকলে ডান দিক বাঁ দিক বোঝা গেল। তাহলে কে এর বাঁ দিক কোনটা, আমার আরের দিকটা, এই দিকটা আমার বাঁ দিক, ডান দিক হচ্ছে আমার এই দিকটা। তারপর টি কে এর পাশে বসেনি, বলছে টি কে এর পাশে বসেনি। যদি আমি এই যুক্তি দিয়ে যেতাম, প্রথম যুক্তিটাই, এটা আমার ফার্স্ট যুক্তি, এটা আমার সেকেন্ড যুক্তি, সেকেন্ড কেস, তাহলে আমি যদি এখানে আমি টিকে না বসে যদি এখানে টিকে বসাতাম, তারপর কি বলছে টি কে এর পাশে বসেনি, তাহলে আমার তো কে তো এখানে বসা উচিত ছিল, এই যে এখানে কে কে আমি যেহেতু বসাচ্ছি, তাহলে টি এর পাশে কে বসেনি, তাহলে আমার এই প্রথম থেকে আমার এই কেসটা বাদ গেল, কী করে বাদ গেল বোঝা গেল, তাহলে সঠিক অ্যান্সার বেরিয়ে আসবে। তারপর কি বলছে, তবে এসের পাশে কে বসেছে, এসের পাশে কে বসেছে, কে আর পি, তাহলে বলতে পারি আমাদের কে এবং পি, অপশন নাম্বার সঠিক হচ্ছে আমার এ। বোঝা গেল কীভাবে সমাধান করলাম। পরে প্রশ্নে যাচ্ছি, এ বি সি ডি ই এফ ও জি 7 জন বন্ধু
একটি বেঞ্চে বসে আছে। কি বলতে আছে? 7 জন বন্ধু একটি বেঞ্চে বসে আছে। সি হচ্ছে এ ও জি এর মাঝখানে বসেছে। সি হচ্ছে আমার এ ও জি এর মাঝখানে বসেছে। কি বললাম? প্রশ্ন পড়তে পড়তে আমরা সলভ করব। তাহলে পরীক্ষাতে কি আমাদের সময় আমাদের কম লাগবে, টাইম আমাদের যেহেতু বাঁচবে। তাহলে দুটো কেস করব। প্রথম কেস, এখানে ধরবেন আমার 7 জন বন্ধু বলছে, এখানে আমার একটা কেস, 2 নম্বর কেস। কি করে বাদ যাচ্ছে দেখুন, 2 নম্বর কেস বা 1 নম্বর কেস যে কোনো একটা হচ্ছে আমাদের বাদ যাবে। সিকে যদি আমি এখানে মাঝখানে বসাই, এদিকে কি বলছে আমার জি, এও জি এর মাঝখানে বসে আছে। এ একটা লজিক হতে পারে। এখানে আমার কি বলছে? সি। তাহলে আমার এখানে আমার একটা লজিক হতে পারে, এখানে জি হতে পারে, এখানে আমার এ হতে পারে। এ একটা লজিক হতে পারে। আর একটা লজিক হতে পারে, এটা আমি কালি চেঞ্জ করে বোঝাচ্ছি। এখানে আমি যদি সিকে বসাই, সি আমার মাঝখানে বসছে, এখানে আমি এ কে আর জি কে বসাতে পারি। যেহেতু বলেছে আমার এ ও জি এর মাঝে বসে আছে কে? সি। তাহলে একটা কেস হতে পারে বি এ ঠিক বাঁ দিকে বসে আছে। কি বলতে চাইছে? বি সবসময় এর বাঁ দিকে বসবে। এটা হচ্ছে আমাদের আলাদা একটা কেস, এটা এখন বাদ দিলাম। জি সি ও এর মাঝখানে বসেছে। কি বলতে চাইছে? জি সি ও এর মাঝখানে বসেছে। সি ও এর মাঝখানে যদি আমি এ লজিকটা ধরে কাজ করি, জি আছে, সি, এই যে আমার সি আর ই, জি মাঝখানে যদি এখানে বসাই, একে যদি এখানে বসাই আমি, তাহলে সি ও জি এর মাঝখানে বসে জি। তারপর এখানে কি বলতে আছে? বি হচ্ছে এর বাঁ দিকে বসেছে। এটা আমার ডান দিক, এটা আমার কি বাঁ দিক। তাহলে এর বাঁ দিক তোমার বি বসবে বলছে এখানে, ভালো করে খেয়াল করুন। এখানে বলতে আছে জি হচ্ছে সিও এর মাঝখানে বসছে। তাহলে আমার যেহেতু এখানে বলছে আবার ই আবার বাঁ দিকে কে? বি বসছে। এর বাঁ দিক কোনটা? আমার জি। তাহলে এখানে আমার এটা এখানে বসবে না, এখানে বাঁ দিক আমার বি বসবে, এখানে জি বসবে না। তাহলে এখানে আমি বলতে পারি এই লজিকটার ক্ষেত্রে আমি যদি এখানে ই কে বসাই, লজিকটা দেখুন এখানে খেলছে নাকি। এখানে যদি আমি বি কে বসাই, আমার এখানে লজিক খেলছে কি? খেলছে। ই হচ্ছে বি এর বাঁ দিকে বসে আছে, এর বাঁ দিকে বসছে বি। এখানে বলছে সিও এর মাঝখানে, সি এর মাঝখানে কে বসবে না? জি। তাহলে বোঝা গেল কীভাবে এটাকে বাদ গেল। তাহলে আমার এ লজিকটা কাজ করব। তারপর কি বলতে চাইছে? ডি ও এফ উভয়ই সি এর ডান দিকে বসেছে। সি এর ডান দিক কোনটা? আমার ডান দিক হচ্ছে আমার এদিকটা, ডি। এখানে ডি বা এফ বসতে পারে, যেহেতু আমার সঠিকভাবে বলা নাই। এখানেও ডি আমার এফ বসতে পারে। বোঝা গেল কীভাবে করলাম। এখানে ডি কে বসাতে পারি, এফ কেও বসাতে পারি, আবার এফ কেও বসাতে পারি, ডি কেও বসাতে পারি, যেহেতু আমাদের সঠিকভাবে বলা নেই। তারপর কি বলতে চাইছে? একেবারে বাঁ দিকে কে বসাচ্ছে? একেবারে বাঁ দিকে আমার বি বসাচ্ছে। এটা আমার বাঁ দিক, ডান দিক। তাহলে একেবারে বাঁ দিকে কে বসাচ্ছে না? বি। অপশান নাম্বার হয়ে যাবে সঠিক, বি হচ্ছে আমাদের সঠিক। আমি এখানে অপশান দিইনি, অপশান হবে আমাদের বি, সঠিক অ্যান্সার। বোঝা গেল কীভাবে সমাধান করলাম।
পরে প্রশ্নে যাচ্ছি। MDPKRTOW গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। 7জন ব্যক্তি কেন্দ্রের দিকে মুখ করে আছে, 7জন বন্ধু। তাহলে যখন কি বলেছিলাম আমি, কেন্দ্রের দিকে মুখ করে থাকবে, তখন কি করব, আমি নিচে থেকে শুরু করব। নিচেটা আমি করব, এটা হচ্ছে আমার উত্তর, এই দিকটার মধ্যে পশ্চিম, এ ওপরের দিক থেকে আমার দক্ষিণ, আর এটা আমার পূর্ব। তাহলে আমার কি হচ্ছে এখানে, এটা হচ্ছে আমার ডান দিক, এটা হচ্ছে আমার বাঁ দিক, আর এটা হচ্ছে আমার কি বাঁ দিক, এটা হচ্ছে আমার ডান দিক। তাহলে আমাদের সুবিধা ক্ষেত্রে আমরা কি করব, 7জন কি করছে আমি এখানে ভালো করে খেয়াল করুন। 7জন বন্ধুকে কি করছে আমি জাস্ট বসাবো, ঠিক আছে। 7জন বন্ধু আমার বসবে কেন্দ্রের দিকে, ঠিক আছে। সাতজন বন্ধু আমার বসছে, এতটুকু বুঝতে কারি প্রবলেম নেই। খালি চেঞ্জ করছি, কি বলেছিলাম এদিকটা আমার কি, আমি সবসময় নিচে দিয়ে শুরু করবো, নিচেটা আমার কি, তাহলে আমার এদিকটা আমি যদি কালিটা চেঞ্জ করিনি, এদিকটা কি আমার রাইট, এদিকটা আমার লেফট, এই ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে। এরপর কি বলছে, ডি পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসেছে। ডি হচ্ছে পি এর ডান দিক থেকে, পিকে যদি আমি এখানে বসাই, এটা কালিটা আমি চেঞ্জ করি, ঠিক আছে। তোমাদের হাতে ধরে ধরে শিখাচ্ছি, কালি চেঞ্জ করবে, ঠিক আছে। এখানে যদি আমি পিকে বসাই, পি এর ডান দিককে, পি এর ডান দিক, পি এর ডান দিক হচ্ছে আমার এই দিকটা, তাহলে পি এর ডান দিক আমার দ্বিতীয় স্থানে, তাহলে 1 নম্বর বাদ দিয়ে দিকে আমি বসিয়ে দিলাম। দিকে আমি জাস্ট বসিয়ে দিলাম, বোঝা গেল। তাহলে এ ব্যক্তি ক্ষেত্রে আমার ডান দিক পেয়ে যাবো কোন দিকটা, ডান দিক যখন লিখবো আমি তখন ভুল করে লিখছি, এ ব্যক্তি ক্ষেত্রে আমার ডান দিক বাঁ দিক, বোঝা গেল। তারপর কি বলতে চাইছে, পি হচ্ছে কে ডান দিকে 3 নম্বর স্থানে বসে আছে, তৃতীয় স্থানে বা 3 নম্বর। যদি মনে করুন আমি যদি এখানে কে যদি আমি এখানে বসাই, এ ব্যক্তি ক্ষেত্রে এখানে যদি আমি কে বসাই, এই যে আমি বসাচ্ছি ভালো করে খেয়াল করুন, তাহলে কে ডান দিক কোনটা, এদিকটা, তাহলে কে যদি আমি এখানে বসাই, তাহলে 3 নম্বর স্থানে আমার কে বসবে, পি, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 আসছে কি, কে যদি আমি এখানে বসাই, সবুজ কালিতে লিখি, কে আমি বসিয়ে দিলাম ফাইনালি এখানে, তাহলে আমার ডান দিক কোনটা, ডান দিক হচ্ছে আমার নিচের দিকে। কেন নিচের দিকে, এদিকটা আমার ভুল কালিতে লিখি, এদিকটা কি আমার লেফট, এদিকটা রাইট, তাহলে কে ডান দিকে আসছে নিচে দিয়ে, তাহলে ডান দিকে যদি হয় তাহলে আমার হচ্ছে এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্থানে পি বসে গেল, তাহলে ফাইনালি আমি কে এখানে বসাতে পারলাম। তাহলে আমি কি করছি, এখানে আমি কেটা মুছে দিচ্ছি, এখানে আমি কে এখানে মুছে দিচ্ছি, কে আমার কি করছে এখানে বসবে না, বোঝা গেল। তারপর কি করছি, আমি এখানে লিখে নিচ্ছি, এখানে জাস্ট এই ব্যক্তি ক্ষেত্রে আমার, আর এখানে হবে আমার ব্লু কালিতে লিখে নিই, এই ব্যক্তি ক্ষেত্রে আমার, ঠিক আছে, বোঝা গেল।
ডান দিক বাঁ দিক সব লিখে নিয়েছি আমি। আর একটা বাকি আছে, ঠিক আছে, আর কারো বুঝতে প্রবলেম নেই। এরপর কি বলছে দেখুন, খেয়াল করুন। তারপর কি বলতে চাইছে এখানে, টি ডাব্লু ডান দেশ থেকে 3 নম্বর স্থানে বসেছে। টি ডাব্লু 3 নম্বর স্থানে বসেছে। এরপর বলতে চাইছে আর ও ডাব্লু ডি এর ঠিক পাশে বসে নেই। আর ও ডাব্লু ডি এর ঠিক পাশে বসে নেই। ডি এর পাশে বলতে হয়েছে এখানে বসবে না কে, এখানে বসবে না আর ও ডাব্লু, এখানেও বসবে না আমার আর আর ডাব্লু, এইখানটা করে ডি এর পাশে বসবে না। তাহলে আমি এখানে চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমি ফাইনালি কোথায় বসাবো, 3 নম্বর স্থানে কে বসবে, ডাব্লু। যদি আমি ডাব্লুকে এখানে বসাই, টি এর ডান দিক থেকে, ঠিক আছে, তাহলে আমি ফাইনালি যদি এখানে বসাই, ঠিক আছে, যদি ফাইনালি আমি এখানে বসাই, তাহলে ডি এর ডান দিক কোনটা, ডাব্লুর ডান দিক। টি হচ্ছে ডাব্লুর ডান দিকে বলেছে, তাহলে ডাব্লুর ডান দিক কোনটা, এদিকে। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্থানে আমি টিকে বসিয়ে দিলাম। বুঝে গেল কীভাবে বসালাম। তারপরে একবার কি বলছে, আর কে কে বাকি আছে, তাহলে আমার এখানে এম আর ডি বাকি আছে। এমকে আমি এখানে বসিয়ে ফেলছি, এখানে আমি কাকে বসাবো, তাহলে আর কে বসাবো, যেহেতু আমার আর কি বলছে, এই যে আর ডাব্লু পাশে বসে নেই, তাহলে আরকে আমি এখানে ফাইনালি বসে ফেললাম। তাহলে আমার ডি এর পাশে এম বসলো। বোঝা গেল, টেবিল আমাদের কমপ্লিট। এরপর কি বলতে চাইছে খেয়াল করুন, টি এর ডান দিক থেকে 2 নম্বর স্থানে বা দ্বিতীয় স্থানে কে বসে আছে, টি এর ডান দিক। টি এর ডান দিক কোনটা, এদিকটা ডান দিক আর এদিকটা বাঁ দিক। তাহলে 1 নম্বর বাদ দিয়ে এমকে বসালাম, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার এম, অপশন নম্বর এ। বোঝা গেল। এরপর আমার লজিকে যাচ্ছি। ঘড়ির দিকে হলে আমার ডান দিক, ঘড়ির বিপরীত দিকে হলে আমার বাঁ দিক। এটা হচ্ছে আমার লজিক, কোনো ইউটিউবে তুমি পাবে না। এটা হচ্ছে আমার লজিক, জাস্ট আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আমার লজিকে বুঝতে পারলে তোমরা ইজি সলভ করে ফেলবে। বোঝা গেল। তাহলে এইসব ঝামেলা থেকে আমরা মুক্ত পাবো। কি বলতে আছে, প্রথমে বলতে যাচ্ছে ডি বি এর ডান শেষকে 2 নম্বর স্থানে বসেছে। ঠিক আছে, বোঝা গেল। এখানে আমি দিই পিকে, যদি এখানে ফাইনালি বসাই, ফাইনালি যেগুলো বলবো আমি সবুজ কালিতে লিখছি, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে আমার কি হচ্ছে, ফাইনালি এখানে বসাচ্ছি আমি পিকে, যদি বসাই ডান দিক, আমার এটা হচ্ছে আমার এদিকে হচ্ছে ঘড়ির দিকে যাচ্ছি, তাহলে 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর। ফাইনালি বসাতে আমি সক্ষম হলাম এখানে দিকে। তারপর কি বলতে আছে এখানে, পি কে ডান দিকে 3 নম্বর স্থানে বসে আছে। পি কে ডান দিক থেকে, ডান দিকে 3 নম্বর। এখানে যদি আমি ফাইনালি আমি কে কে বসাই, কাকে বসাচ্ছি না কে কে, তাহলে 3 নম্বর স্থানে কি আমার পি বসে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ঘড়ির দিকে। তাহলে ফাইনালি আমি কে কে এখানে বসে গেলাম। এরপর কি বলতে হচ্ছে খেয়াল করুন, টি ডাব্লুর ডান দিক থেকে 3 নম্বর স্থানে বসে আছে। টি হচ্ছে ডাব্লু 3 নম্বর স্থানে বসে আছে।
আর এক লজিক বলছে, লজিকটা খেয়াল করুন, আর ও ডাব্লু ডি এর ঠিক পাশে বসে নাই। এই যে ডি বসেছে, এখানে না বসবে আর, কালো কালিতে লিখি তাহলে তোমাদের, এখানে আরও বসবে না, ডাব্লু বসবে না ডি এর পাশে, এখানে আরও বসবে না, ডাব্লু বসবে না। তাহলে বসবেটাকে, এখানে বসবে টি। টি কেন বসবে বুঝিয়ে দিচ্ছি। টি যদি এখানে বসাই আমি, ডাব্লুর ডান দিক, ডাব্লুর ডান দিক আমার 3 নম্বর, ডাব্লু কি আমার 3 নম্বর স্থানে বসেছে। টি এর ডান দিকে আমার কে বসে আছে 3 নম্বর। এখানে আমি যদি ডাব্লুকে বসাতে পারি, যে তোমার এখানে ডাব্লু বসবে না, তাহলে 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই যে আমার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর স্থানে আমার ফাইনালি বসে গেল টি। এরপর কি বলতে হয়েছে, তাহলে আর কোথায় বসবে, আর বসবে এখানে আমার পি এর পাশে, যেহেতু আমার আর এখানে বসছে না, এখানে তো আমার আর বসবে না, তাহলে আরকে আমি এখানে বসাতে পারি। আর এম কোথায় বসবে, এম বাকি আছে, এম বসবে ঠিক ডি এর পাশে, এমকে আমি ফাইনালি বসাতে পারলাম। এগুলো হচ্ছে আমার ফাইনাল, সবাই বসে গেল। এরপর কি বলতে চাইছে প্রশ্নে আসুন, টি এর ডান দিকে 2 নম্বর স্থানে বসেছে, টি এর ডান দিকে 2 নম্বর স্থানে কে বসেছে, তাহলে ডান দিকে হচ্ছে আমার ঘড়ির দিকে, ঘড়ির দিকে 2 নম্বর, 1 নম্বর বাদ দিয়ে 2 নম্বর, তাহলে এম, তাহলে সঠিক অ্যান্সার এম। বোঝা গেল কীভাবে সমাধান করলাম। বইয়ের লজিকে খেলে তোমাদের মাথায় একটু ঘুরতে পারে, বইয়ের লজিক হচ্ছে ঘুরতে পারে, অনেক ঝামেলা আছে কোন দিকটা ডান দিক কোন দিকটা বাঁ দিক হবে, আর আমার লজিকে খেললে তোমার ডান দিক বাঁ দিক বুঝতে পারলে। বোঝা গেল। পরে অঙ্ক যাচ্ছি, এ বি সি ডি ই এফ জি এবং এইচ, 8 জন বন্ধু গোল হয়ে বসে আছে। 8 জন বন্ধু, আগে ছিল 7 জন বন্ধু, এখন বলছে 8 জন বন্ধু গোল হয়ে বসে আছে। তাহলে আমরা 8 জন বন্ধু করে নেব, গোল হয়ে যেহেতু বসেছে, গোল হয়ে বসেছে, তাই না, বড় করে গোলটা করি, এটা হচ্ছে আমার গোল। ঠিক আছে, আর একটু ওপর তুলে লিখি, হচ্ছে না গোলটা, জাস্ট ওয়েট। এতক্ষণে ফাইনালি আমি গোল আঁকতে পারলাম। 8 জন বন্ধু যেহেতু বলেছে, আমি 8টা ভাগ করে নিচ্ছি। তোমরা যেভাবে খুশি এখানে লাইন করতে পারো, আমি গরুর চাকায় আঁকলাম। আমার 8 জন ব্যক্তি এখানে বসাতে ফাইনালি হবো, যেগুলো আমি ফাইনালি বসাবো সেগুলো আমি সবুজ কালিতে লিখবো। ঠিক আছে, ডি হচ্ছে বি এবং জি এর মাঝখানে বসেছে। ডিকে আমি যদি এখানে ফাইনালি যদি বসাই, বি আর জি এর মাঝখানে, তাহলে বি এখানেও বসতে পারে বা জি এখানে বসতে পারে, বি আর জি এখানে যে কেউ বসতে পারে এখানে। ঠিক আছে, এরপরে আমি যাচ্ছি এফ, এ এবং এইচ এর মাঝখানে বসেছে। এফ কি বলছে, এ ও এফ এর মাঝখানে বসেছে। তারপর কি বলছে, এর ডান দিক থেকে দৃশ্যস্থানে ই বসেছে, এর ডান দিক থেকে কি হচ্ছে, ই বসেছে। তাহলে আমার ডান দিক বাঁ দিক কী করে জানবো, একে যদি আমি এখানে ফাইনালি বসাই, এখানে কি আমার এটা হচ্ছে আমার
রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড। এটা ক্ষেত্রে হবে আমার এদিকটা কি হচ্ছে আমার রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, এদিকটা হল লেফট, রাইট, লেফট, রাইট। ফাইনালি বসিয়ে দিলাম। কি বলতে হচ্ছে, এ ডান দিকে স্টেশনে ই বসেছে। ফাইনালি যদি আমি এখানে বসাই, একে যদি আমি এখানে ফাইনালি বসাতে পারি, এর ডান দিকে বলেছে, তাহলে এর ডান দিকে কত নম্বর, 2 নম্বর স্থানে ই বসেছে। এইচ এর বাঁ দিকে জি বসেছে। এইচ এর বাঁ দিক আমার এখানে কি বলেছে, এফ হচ্ছে এ এইচ এর মাঝখানে, তাহলে এখানে বসাতে পারছি। এইচকে যদি আমি এখানে বসাই ফাইনালি, তাহলে এফকে বসছে মাঝে, এই যে এফকে আমি বসিয়ে দিলাম ফাইনালি। আর এখানে কি বলছে, আমার এইচ এর বাঁ দিকে আমার জি বসছে। তাহলে ফাইনালি আমি কনফার্ম হয়ে গেলাম বি আর জি কোথায় বসছে। ফাইনালি আমি কনফার্ম হয়ে গেলাম। তাহলে আমি এখানে মুছে দিচ্ছি, এখানটা এইচ এর বাঁ দিকে আমার জি বসছে। এইচ এর বাঁ দিকে আমার জি বসছে, তাহলে বি এখানে আমি বসিয়ে দিলাম। আর কে বাকি রইল, সবই হয়ে গেছে, এখানে খালি জাস্ট সি বাকি আছে। একে যদি আমি এখানে বসাতাম, একে বা যেখানে আমি একে বসাতাম মিলতো না, কারণ ই আমার এখানে জাস্ট বসতো। কি বলেছিল, এফ এ এইচ এর মাঝখানে, যেখানে খুশি আমি পারতাম না, কারণ প্রথম পুরো লাইনটা পড়ার পর আমি বুঝলাম এখানে এইচ এর বাঁ দিকে জি বসছে। তাহলে আমি যদি এইচকে এখানে বাঁ দিকে করাই জি, তাহলে এফকে আমি এখানে মাঝে বসালাম, এ আর এফ এর, এ আর এইচ এর মাঝখানে এ বসছে, তাহলে ডান দিকে আমার 2 নম্বর স্থানে আমার ই বসছে। ফাইনালি বোঝা গেল। তারপর কি প্রশ্ন বলছে, তবে এ কোথায় বসেছে, তবে এ কোথায় বসেছে। অপশান কি বলছে, এ হচ্ছে আমার এ, এর ডান দিক কোনটা, আমার এর হচ্ছে ডান দিক হচ্ছে আমার এ দিকটা, এদিক হচ্ছে আমার ডান দিক, এদিক হচ্ছে আমার বাঁ দিক। তাহলে এফ এর ডান দিকে আমার এ বসেছে। সঠিক অ্যান্সার হবে আমার অপশন নম্বর সি। বোঝা গেল কীভাবে বার করলাম। এরপর যদি আমি যা করি, ফাইনালি ঘড়ির দিকে আমার লজিকে বলছে, আমার লজিক সবসময় ঘড়ির ডান দিক হচ্ছে আমার, ঘড়ির দিকে হলে আমার ডান দিক হচ্ছে, ঘড়ির দিকে বাঁ দিক যদি হয় ঘড়ির বিপরীত দিক। এটা হচ্ছে আমার লজিক। আমার লজিক ফাইনালি যদি আমি এখানে আমি ব্লুটাকে আমি যদি এখানে দিয়ে বসাই, আমার ডান দিকে কিন্তু এখানে কি বলছে, বি জি আমি উভয়ে বসাতে পারি, আগের কেসটা মতনই। এখানে বি ছবিটাকে আমি বি বাই জি বসাতে পারি। বোঝা গেল আমার লজিকে। কিন্তু বলতে হয়েছে এখানে এইচ এর বাঁ দিকে জি বসছে, এইচ এর বাঁ দিকে আমার কে বসবে, জি। এইটাকে আমি যদি এই ধরি, কালো ব্যক্তি রেখে, তাহলে জিকে এখানে ফাইনালি বসাতে সক্ষম হব। তাহলে আমি এখানে পেয়ে গেলাম, ছবিটাতে আমি পেয়ে গেলাম কি, বি। এতটুকু বুঝতে পারি, প্রবলেম নেই। এরপর এফকে আমি সাদা ব্যক্তি ধরতে পারি, কারণ এখানে বলেছে এফ এ এইচ এর মাঝখানে। লালটাকে যদি আমি এ ধরি, তাহলে এটা আমার এফ, সাদা ব্যক্তিটা আমার এফ।
এ হলুদ ব্যক্তি হচ্ছে কি, হলুদ ব্যক্তিটা কে বসবে এরপর দেখুন এখানে এর ডান দিকে দ্বিতীয় স্থানে ই বসেছে। এর ডান দিক হচ্ছে আমার, এর ডান দিক দ্বিতীয় নম্বর স্থানে হলুদ ব্যক্তি আমার কে বসছে না ই বসছে, আর এটাকে বসছে আমার সি। তারপর অপশানে বলছে তবে এর অবস্থান কোথায়, এফ এর ডান দিক। তাহলে এফ এর ডান দিকে হচ্ছে আমার এ, বোঝা গেল। তাহলে এফ এর ডান দিকে আমার অপশন নাম্বার সি অ্যান্সারটি সঠিক। বোঝা গেল। তোমরা বইয়ের লজিক করতে পারো, আমার লজিকও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে সে লজিকে তোমরা অঙ্ক সমাধান করবে। বোঝা গেল। পরের প্রশ্ন যাচ্ছি। 8 জন বন্ধু একটি বৃত্তাকার টেবিলে 4 বাসে কেন্দ্রের দিকে মুখ করে আছে। 8 জন বন্ধু আছে কে কে না এ বি সি ডি ই এফ জি এবং এইচ, কিন্তু কর্মচারীও নেই। একটি বৃত্তাকার টেবিল আছে, বৃত্তাকার টেবিলকে আমি 8টা ভাগে ভাগ করছি। সবাইকে আছে কেন্দ্রের দিকে মুখ করে আছে, সবসময় মনে রাখবে কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে মুখ করে আছে যখন কি করবে, নিচের দিকটা আমাদের উত্তর ধরবো, তাহলে আমাদের বসাতে সক্ষম হবে। বলতে আছে কর্মচারী নয় মানে পরপর নয়। এখানে যদি একে বসাই বি বসবে সি বসবে, এভাবে না। এখানে বলে দিচ্ছে কে কীভাবে বসবে। আমি যখন ফাইনালে বসাবো তখন আমি সবুজ কালি ইউজ করব। বুঝে গেল। তাহলে সি এর বাম দিক থেকে 3 নম্বর স্থানে বসে আছে। একে যদি আমি এখানে ফাইনালি বসাই, নিচে থেকে আমি সবসময় শুরু করবো, তোমরাও নিচে থেকে শুরু করবে, দেখবে খুব ইজি, কম সময়ের মধ্যে বেরিয়ে যাচ্ছে। একে আমি বসাতে পারলাম, এদিকটা কি আমার ডান দিক, এদিকটা আমার বাঁ দিক। তাহলে বাঁ দিক আমার 3 নম্বর স্থানে, একটা বাদ দিয়ে দুটো বাদ দিয়ে সিকে আমি এখানে ফাইনালে বসালাম। এ এবং জি এর মাঝখানে শুধুমাত্র 2 জন বসেছে। এ এবং জি এর মাঝখানে কে বসেছে, 2 জন বসেছে। তাহলে অলরেডি তো আমার এখানে ই আর সি বসে গেছে। তাহলে 2 নম্বর এখানে আমি বসাতে পারি, এখানে এ কে বসাতে পারি, জি কে বসাতে পারি। তাহলে 2 জন এখানে মাঝখানে বসবে, এখানে বসতে পারে এখানে বসতে পারে। ঠিক আছে। এ এবং জি কে আমি মাঝখানে ফাইনালি এখন বসাইনি। তারপর কি বলতে চাইছে, এ এবং জি এর মধ্যে কেউ সি এর নিকটবর্তী নয়, মানে সি এর পাশে এ বসবে না এবং জি বসবে না। বোঝা গেল, এখানে কেউ বসতে পারবে না এ আর জি। তাহলে ফাইনালি যদি আমি এখানে এ কে বসাই, কোনখানে ফাইনাল বসাচ্ছি, যদি আমি এখানে যদি এ কে বসাই, হ্যাঁ তোমরা বলতে পারো এখানে আমি একে বসাতে পারছি, তাহলে আমি তো প্রতিবেশী পাচ্ছি না। তাহলে 1 নম্বর 2 নম্বর স্থানে আমার অলরেডি ই বসে গেছে, তাহলে জি এখানে বসবে না, জিকে বসতে পারছি না এখানে। তাহলে আমি যদি একে এখানে বসাই ফাইনালি, এখানে মুছে দিচ্ছি, ফাইনালি কোথাও বসাচ্ছি খেয়াল করুন। খুবই ভালো প্রশ্ন, এটা পরীক্ষায় এটা তোমাদের রেলে এসেছিল। ঠিক আছে, ওইখান দিয়ে আমি প্রশ্নটা তুলেছি, খুবই ভালো প্রশ্ন ছিল। তাহলে ফাইনালি আমি এখানে যদি কাকে বসাচ্ছি, এ কে বসাচ্ছি। এ এবং জি এর মাঝখানে ডান দিক না বাঁ দিক কিছু বলেনি, দুটো এখানে বসবে। তাহলে একজন বসে গেছে অলরেডি, ই বসে গেছে, আর একজন বাকি আছে। বোঝা গেল কীভাবে বসালাম। ই এইচ হচ্ছে এফ এর ডান দিকে 2 নম্বর স্থানে বসেছে, 2 নম্বর স্থানে ডান দিকে এ বসেছে। এইখানটা এখন ছাড়ছি, এফ ও সি এর নিকটবর্তী প্রতিবেশী নয়, মানে এফ এখানেও বসবে না এখানেও বসবে না। বুঝে গেল। তাহলে এইগুলো কাটা যাচ্ছে, তাহলে কী করছে আমি এগুলো মুছে ফেলছি। সি এর পাশে কে বসবে,
এফ বসতে পারে না। ঠিক আছে, তাহলে আমার এইচকে যদি এখানে ফাইনালে বসাই, এইচকে আমি ফাইনালে বসাচ্ছি, তাহলে এইচ হচ্ছে এফের ডান দিক থেকে। এফের ডান দিকে আমি 2 নম্বর স্থানে বসাতে পারলাম। এটা হচ্ছে আমার ডান দিক, এটা হচ্ছে আমার বাঁ দিক। এটা লেফট হলে এটা রাইট, তাহলে ডান দিক বাঁ দিক বসাতে পারলাম এফকে। তাহলে ফাইনালি আমার এইচ বসে গেল। এরপর কি বলছে, এ বসেছে সি এর বাম দিক থেকে 3 নম্বর স্থানে। আমার এ বসেছে কে, জাস্ট মিনিট, আমি এখানে এফকে মুছে ফেলছি। এফ তো আমার অলরেডি এখানে বসে গেছে এর পাশে। তাহলে এ বসেছে কোথায়, সি এর বাম দিক থেকে 3 নম্বর স্থানে। তাহলে কি আমার 3 নম্বর স্থানে বসেছে বাঁ দিকতে গেলে, এদিকে কি আমার বাঁ দিক, তাই তো। এদিকটা কি আমার এ বসেছে সি এর বাঁ দিক, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। তাহলে এখানে বসাতে পারছি না। তাহলে এখানে কোথায় বসছে দেখুন, বাঁ দিক হচ্ছে আমার কোনটা, এখানে তোমাদের আগে তোমরা কি করবে, এখানে লেফট রাইট লিখবে, তাহলে তোমাদের বোঝা আরও সুবিধা হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি বলেছিলাম, এই দিকটা হচ্ছে আমার, এখানে আমার যদি সাউথ হয় তাহলে এই দিকটা হচ্ছে আমার লেফট, এটা রাইট। তোমরা এগুলো খাতায় লিখবে, তোমরা দেখবে ধরে ধরে করবে তোমরা খুব। এটা হচ্ছে ডান দিক, এটা বাঁ দিক, এটা হচ্ছে ডান দিক, এটা বাঁ দিক। এগুলো আমি কালো কালিতে লিখে দিচ্ছি, তোমাদের আরও বোঝা সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে আমার ডান দিক, বাঁ দিক, ডান দিক, বাঁ দিক, এটা হচ্ছে আমার বাঁ দিক, ডান দিক। তাহলে বোঝা গেল কোন দিকে কি যাচ্ছে। এবার এর ডান দিকে বলছে, এর ডান দিকে এ বসেছে সি এর বাঁ দিকে, এ বসেছে সি এর বাঁ দিকে 3 নম্বর স্থানে। তাহলে সি এর বাঁ দিক হচ্ছে আমার এই দিকটা। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্থানে আমি একে বসাতে পেরেছি ফাইনালি। ঠিক আছে, বলছে ডি এবং বি অবিলম্বে প্রতিবেশী নেই, মানে বলছে ডি বি এর পাশে কোনোদিন বসতে পারবে না। ঠিক আছে, আমি যেহেতু তখন ডিকে বসাতে পারিনি, ডি এবং এফ এর মাঝখানে 3 নম্বর স্থানে বসেছে, মানে এফ এর বাঁ দিকে আমার কে বসছে 3 নম্বর স্থানে ডি। বোঝা গেল। তাহলে আমি ডিকে কোথায় বসাবো, এফ এর বাঁ দিক থেকে 3 নম্বর। এফ এর বাঁ দিকটা আমার কোনটা, না এফ এর বাঁ দিকটা আমার কালো কালি। তাহলে 1 নম্বর 2 নম্বর স্থানে আমি ফাইনালি এখানে আমি ডিকে বসাতে পারলাম। তাহলে আর কে বাকি রইল, না বি। বিকে আমি এখানে ফাইনালি বসাতে পারলাম। ঠিক আছে, এবার প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত ব্যক্তির মধ্যে বি এর বাঁ দিকে কে বসে আছে। নিম্নলিখিত ব্যক্তির মধ্যে বি এর বাঁ দিকে কে বসেছে, বি এর বাঁ দিকে কে বসে আছে, না এইচ। তাহলে বি এর বাঁ দিক কোনটা, এই দিকটা। তাহলে বি এর বাঁ দিকে কে বসে আছে, না এইচ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এইচ। বোঝা গেল। এরপর আমি আমার লজিকে এইচ আসছে কি সঠিক সেটা আমি দেখব। তাহলে আমাদের অপশান এইচ সঠিক হবে। ঠিক আছে, তাহলে আমি এখানটা ক্লিয়ার করে নিই, একটু জাস্ট মিনিট ওয়েট করুন। এখানেই মুছে দিচ্ছি। আমার লজিক কী বলেছিলাম, আমার লজিক খেলতে গেলে সবসময় ঘড়ির দিকে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। এরপর কি বলতে আছে, 8 জন ব্যক্তি আছে, আমার লজিকে খেলছি। 8 জন ব্যক্তির একটি আমি গোল টেবিল, 8 জন ব্যক্তি আমার এখানে বসে আছে গোল টেবিলের মধ্যে। ঠিক আছে, ঘড়ির দিক সবসময় হচ্ছে আমার লজিকে ডান দিক, বাঁ দিক হলো, ঘড়ির দিক হলো আমার কি ডান দিক, অ্যান্টি ক্লকওয়াইজ হলো আমার বিপরীত দিক বাঁ দিক, ক্লকওয়াইজ যদি হচ্ছে আমার ডান দিক।
ঠিক আছে, ঘড়ির দিক, ঘড়ির বিপরীত দিক, বাঁ দিক ডান দিক। ঠিক আছে, ফাইনালি যখন বসাবো তখন আমি সবুজ কালি ইউজ করব। এই যখন বসাচ্ছি এখানে আমি বলছে সি এর বাঁ দিকে 3 নম্বর স্থানে বসাচ্ছে। একে যদি আমি এখানে ফাইনালে বসাই, ঠিক আছে, আমি একে এখানে ফাইনালে বসাচ্ছি বাঁ দিকে, যেহেতু আমার বাঁ দিক, তাহলে আমার ঘড়ি বিপরীত দিকে যাচ্ছি। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্থানে আমি সিকে বসাতে পারছি। তারপর কি বলতে চাইছে, এ এবং জি এর মাঝখানে শুধুমাত্র 2 জন বসেছে। এ এবং জি এর মধ্যখানে কে 2 জন বসেছে। তাহলে একে যদি আমি এখানে ধরি বা এখানে যদি ধরি, যেখানে খুশি তোমার ধরতে পারো, 1 নম্বর 2 নম্বর, সে এখানে ই বসে গেছে অলরেডি, তাহলে এদিকে বসবে না। যদি এখানে ধরি তাহলে সি বসেছে, এখানে যদি আমি একে বসাই তাহলে একটা দুটো এখানে আমি জিকে বসাতে পারছি। ঠিক আছে, তারপর কি বলতে চাইছে, এ এবং জি এর মধ্যে কেউ সি এর নিকটবর্তী প্রতিবেশী নয়, মানে সি এর কাছে এ বসবে না, জি বসবে না। তাহলে আমি এখানে একে আর জিকে বসাতে পারছি না। তাহলে ফাইনালি আমি এখানটা কী করছি, মুছে ফেলছি, তোমাদের সুবিধা হবে। তাহলে এখানে আমি কী করলাম, অলরেডি মুছে দিলাম। এখানে আমি একে বসাতে পারছি না। যদি ফাইনালি আমি একে এখানে বসাই, এখানে আমি যদি বসাই, যে তোমার বাঁ দিকে ডান দিকে কিছু বলা নাই, জিকে যদি, তাহলে আমি জিকে এখানে বসাতে পারি। তাহলে আমার অলরেডি একজন বসে গেছে, ই বসে গেছে, এখানে এফ বসবে বা কেউ অন্যজন বসতে পারে। এইচ এবং এফ এর ডান দিকে, না হ্যাঁ এখান থেকে এইচ এফ ডান দিকে 2 নম্বর স্থানে কেউ বসেছে, এফ এর ডান দিকে 2 নম্বর স্থানে এইচ বসছে। বোঝা গেল? এখানে আমি এখন বাদ দিচ্ছি, কিন্তু এফ সি এর নিকটবর্তী প্রতিবেশী নয়, মানে এখানেও এফ বসবে না, এখানেও এফ বসবে না। তাহলে এফকে যদি আমি এখানে ফাইনালে বসাতে পারি, কোথায় ফাইনালে বসাচ্ছি ভালো করে খেয়াল করুন, এফ এর ডান দিকে 2 নম্বর স্থানে, এফকে যদি এখানে ফাইনালে বসাই তাহলে 2 নম্বর স্থানে আমার এখানে এইচ বসবে। বোঝা গেল? ডান দিকে আমি ঘড়ির দিকে যাচ্ছে, এফ এর ঘড়ির দিক ডান দিকে হচ্ছে এটা। এরপর কি বলতে চাইছে, এফ ও সি এর নিকটবর্তী প্রতিবেশী নয়, হয়ে গেছে কিন্তু ক্লিয়ার। এ বসেছে সি এর বাঁ দিকে 3 নম্বর স্থানে, একে তো আমি বসেছি 3 নম্বর স্থানে বাঁ দিক থেকে। ঠিক আছে, তাহলে বাঁ দিকে হচ্ছে আমার ঘড়ির বিপরীত দিকে যাচ্ছে কাটা আমার। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্থানে এ বসে গেছে অলরেডি। ঠিক আছে, লজিক আমরা খেলতে ফেলেছি। ডি এবং বি এর অবিলম্বে প্রতিবেশী নয়। ঠিক আছে, কেউ প্রতিবেশী পাচ্ছি না এখানে। ডি এফ এর বাঁ দিকে 3 নম্বর স্থানে বসে আছে। তাহলে আমি যদি ডিকে এখানে কনফার্ম বসাতে পারি বাঁ দিক, এফ এর বাঁ দিক কোনগুলো, না এফ এর বাঁ দিক হচ্ছে এই দিকটা। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্থানে আমি বসাতে পেরেছি। তাহলে কে বাকি রইল, সবাই বসে পেয়েছে, এখানে খালি বি বাকি আছে। তাহলে বিকে আমি ফাইনালি বসিয়ে দিলাম। এরপর কি বলতে চাইছে, নিম্নলিখিত ব্যক্তির মধ্যে বি এর বাঁ দিকে কে বসে আছে, বি এর বাঁ দিক, বি এর বাঁ দিক তো এটা, লাল কালি ইউজ করছি, ঘড়ির বিপরীত হচ্ছে যে আমার বাঁ দিক, তাহলে এইচ সঠিক অ্যান্সার। এখানে আমাদের এইচ সঠিক অ্যান্সার। বোঝা গেল কীভাবে সমাধান করলাম, এইভাবেই তোমরা সমাধান করবে। বোঝা গেল? পরে প্রশ্নে যাচ্ছি। এরপর আমি 2020 সালে পুলিশে প্রিলি পরীক্ষায় প্রশ্ন এসেছিল, সলভ করে দেখাচ্ছি। পি কিউ আর এস টি এবং বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে, কেন্দ্রের দিকে বা বাইরের দিকে কিছু বলা নাই, আমরা সবসময় ধরবো কেন্দ্রের দিকে মুখ করে আছে। বোঝা গেল? তাহলে কজন আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, 5 জন ব্যক্তি। প্রথম কি করছি, আমার লজিকে দেখাচ্ছি ঘড়ির দিকে। ঠিক আছে, আমার লজিক বলছে সবসময় ঘড়ির দিক হচ্ছে আমার ডান দিক। ঠিক আছে, ফাইনালি বুঝাতে পারলাম। 5 জন ব্যক্তি, তাহলে 4 জন অলরেডি হয়ে গেছে, এখানে একটা মাঝে। এরপর কি বলতে চাইছে, আর
পি এর ডান দিকে বসে আছে, আর পি এর ডান দিকে বসে আছে। তাহলে পিকে যদি আমি এখানে ফাইনালে বসাই, ডান দিকে বলেছে যেহেতু ঘড়ির দিকে হচ্ছে আমার আর, আবার এস এর বাঁ দিকে 2 নম্বর স্থানে বসে আছে। তাহলে এস এর বাঁ দিকে, এসকে আমি যদি এখানে ফাইনাল বসাতে পারি তাহলে 2 নম্বর স্থানে বসাতে পেরেছি, এখানে একটা দুটো, বোঝা গেল। তারপর টি, টি হচ্ছে পি ও এস এর মাঝখানে বসেনি, মানে টি হচ্ছে পি, এখানে যদি পিকে বসায় এস এর মাঝখানে বসেনি, এখানে কি বলতে চাইছে টি বসেনি, পি আর এস মাঝখানে এখানে টি বসেনি, টি বসেছে তাহলে আমার কোথায়, এখানে। ঠিক আছে, তাহলে আমি এখানটা মুছে ফেলছি, টি বসেছে এখানে। তাহলে কে বাকি রইল, পি কিউ আর পি কিউ বাকি রইল। তাহলে কিউ এখানে আমি ফাইনালি বসাতে পারলাম। ঠিক আছে, এরপর কি বলতে চাইছে, তাহলে আর এর বাঁ দিক থেকে 2 নম্বর স্থানে কে বসেছে, আর এর বাঁ দিকে। আর এর বাঁ দিক কোনটা, আমার ঘড়ির বিপরীত দিকে, 1 নম্বর 2 নম্বর, তাহলে কিউ বসেছে, তাহলে কিউ, অপশন নম্বর এ সঠিক। এরপর আমি তোমাদেরকে বই থেকে করাচ্ছি। বই লজিক কি বলতে চাইছে, বই লজিক বলতে চাইছে গোল টেবিল আছে, তার মধ্যে 5 জন ব্যক্তি বসে আছে, কেন্দ্রের দিকে বা যেদিকে হোক খুশি বসে আছে, আমরা সবসময় কেন্দ্রের দিকে ধরবো। ঠিক আছে, ডান দিক বাঁ দিক কী করবো, চট জলদি লিখে দেবো। তাহলে এদিকটা হচ্ছে আমার লেফট রাইট, এখানে এর ব্যক্তিগত হচ্ছে আমার, এদিকটা হচ্ছে আমার বাঁ দিক, এদিকটা হচ্ছে ডান দিক। ঠিক আছে, এইখানে যদি হতো তাহলে আমার কী হতো, লেফট রাইট হতো, এই দিকটা কী হতো তাহলে আমার, এই দিকটা হতো আমার, তাহলে বলতে হচ্ছে এখানটা আমার রাইট লেফট। তাহলে এখানটা আমার রাইট লেফট, আর এখান দিকে তোমার রাইট লেফট, ডান দিক বাঁ দিক, বোঝা গেল। তোমার চটজলটি কী করবে, লিখে নেবে। ফাইনালি আমি যখন ফাইনালি বসাবো তখন সবুজ কালার ইউজ করবো, বারবার বলছি। ঠিক আছে, আর পি এর ডান দিকে বসেছে, পি এর ডান দিকে কে বসছে না, আর। ঠিক আছে, এতটুকু বুঝতে পারবে না। আবার এসের বাঁ দিকে, তাহলে এসের বাঁ দিকে এখানে যদি এসকে ফাইনালে বসাই তাহলে এসের বাঁ দিক, এদিকটারও বাঁ দিক, এদিকে মুখ করে থাকলে, এদিকে মুখ করে থাকলে কার বাঁ দিক হচ্ছে, এদিকে বাঁ দিক হচ্ছে, তাহলে বাঁ দিকে আরকে বসাতে পেরেছি 2 নম্বর স্থানে। টি, টি হচ্ছে পি ও এসে মাঝখানে বসে নে, এখানে কি বসে, টি বসতে পারে না, তাই টি বসতে পারে এখানে, বোঝা গেল। ফাইনালি কী করলাম, তাহলে ফাইনালি কী করছে, এখানে মুছে ফেলছি। তাহলে এখানে কে বসতে পারে, কে বাকি আছে, পি কিউ, কিউ বাকি আছে, তাহলে কিউকে আমি এখানে ফাইনালি বসাতে পারলাম। তাহলে এখানে কি বলতে চাইছে, আর এর বাঁ দিক, আর এর বাঁ দিকে 2 নম্বর স্থান, তাহলে আর এর বাঁ দিক হচ্ছে আমার এদিকটা, এদিকটা হচ্ছে ডান দিক, এদিকটা কি বাঁ দিক, 2 নম্বর স্থানে কিউ হয়েছে, তাহলে অপশন নম্বর আমার এ। বোঝা গেল কীভাবে সমাধান করলাম। পরে অঙ্ক যাচ্ছি। পি কিউ আর এস টি ইউ এবং ভি একটি বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে। 7 জন ব্যক্তি আছে, 7 জন বন্ধু কী হচ্ছে, একটা বৃত্ত করে গোল টেবিল করছে। গোল টেবিলের মধ্যে আমাদের 7 জন ব্যক্তি কেন্দ্রের দিকে মুখ করে বসেছে। ঠিক আছে, কেন্দ্রের দিকে 7 জন ব্যক্তি, 4 জন হয়ে গেছে, একজন, এখানে আমার 7 জন। ঠিক আছে, ফাইনালি কী করবো, তোমরা এখানে চট জলদি কী করবে, লেফট রাইট লিখে নেবে, তাহলে ডান দিক বাঁ দিক বোঝা যাবে তাড়াতাড়ি, কুইক সার্ভিস। তাহলে আমার এটা হচ্ছে আমার ডান দিক, ওদিকটা বাঁ দিক, এটা হচ্ছে আমার ডান দিক, এটা হচ্ছে তাহলে আমার কে, ডান দিক। তাহলে ডান দিক হচ্ছে আমার এদিকটা, বাঁ দিকটা হচ্ছে আমার এদিকটা, লেফট রাইট। এর ক্ষেত্রে হচ্ছে আমার ডান দিকে এই দিকটা হচ্ছে নিচে দিয়ে যখন নামছে
উপর দিকটা যখন যাচ্ছে তখন লেফট। বুঝা গেল? তাহলে এই দিকটা হচ্ছে আমার ডান দিক, নিচের দিক নামছে যেত, তাহলে আমার এই দিকটা হচ্ছে আমার ডান দিক, এই দিকটা হচ্ছে আমার বাঁ দিক। তাহলে বোঝা গেল? এতটুকু বুঝতে কারি প্রবলেম নেই। এরপর কি হচ্ছে, কি বলতে চাইছে, বি এস এর মাঝখানে ঠিক বসেছে পি। তাহলে পিকে যদি আমি এখানে ফাইনালি বসাচ্ছি, পিকে যদি আমি এখানে ফাইনালি বসাই, এখানে কে বসতে পারে, এখানে বসতে পারে ভি আর এস, ভি বাই এস। ঠিক আছে? এরপরে বলতে চাইছে এস এর ঠিক 2 নম্বর স্থানে ডান দিক থেকে কিউ এবং এর মাঝখানে বসেছে আর। এখানে যদি আর কে বসাই, আর এর এস এর ঠিক ডান দিক, এস এর ডান দিক কোন দিকটা, এস এর ডান দিক যদি আমি এখানে যদি এস কে বসাই, তাহলে এস এর ডান দিক হচ্ছে আমার এই দিকটা। তাহলে আমার ফাইনালি বসবে এখানে, যদি আমি ফাইনালি যদি আমি এখানে বসাই, এসের ঠিক ডান দিক থেকে 2 নম্বর স্থানে। এসকে যদি আমি এখানে বসাই, খেয়াল করুন, এসকে যদি আমি এখানে বসাই, তখন ওর বাঁ দিক কোনটা, এই দিকটা আমার রাইট, এই দিকটা হচ্ছে আমার লেফট। এই দিকটা কি, এদিকে তাহলে বাঁ দিক, এই দিকটা হচ্ছে আমার ডান দিক। তাহলে আমার বাঁ দিক কোনটা, বাঁ দিক হচ্ছে আমি যদি এখানে বসাই, বাঁ দিক হবে আমার এই দিকটা। ঠিক আছে? এদিক আমার বাঁ দিক, এদিকটা হচ্ছে আমার ডান দিক। তাহলে এসের ডান দিকে 2 নম্বর স্থানে কাকে বসাচ্ছি, 2 নম্বর স্থানে আমি এখানে বসাচ্ছি ফাইনালি আর কে এইখানে। তাহলে বসে গেল ফাইনালি আমার, কে কে বসলো বলে দিচ্ছি আর একবার, ফাইনালি এখানে আমি মুছে দিই, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। ফাইনালি কাকে বসালাম, ফাইনালি বসালাম, ফাইনালি আমি এখানে এসকে বসালাম, ভিকে বসালাম। এরপর আমার লজিক কি খেলছে, হ্যাঁ খেলছে। কেন বলছে বি এবং এসের মাঝখানে পি বসেছে, এসের মাঝখানে পি বসেছে। ঠিক আছে? এসের ঠিক 2 নম্বর স্থানে ডান দিকে কিউ এবং ইউ এর মাঝখানে আর বসেছে। তাহলে 2 নম্বর স্থানে ডান দিক হচ্ছে আমার এই দিকটা এসের। ঠিক আছে? এখানে যদি এসকে বসাতাম, তাহলে এসের এই দিকটা বাঁ দিক হয়ে যাচ্ছিলো। তাহলে এসের আমি কি করলাম, ডান দিকে আমার 2 নম্বর স্থানে আর কে বসাতে সক্ষম হলাম। ঠিক আছে? এরপরে বলছে কিউ আর ইউ এর মাঝখানে বসেছে, তাহলে কিউ, এখানে কিউ বাই ইউ হতে পারে, এখানে কিউ বাই ইউ হতে পারে। ঠিক আছে? এতটুকু বুঝতে পারবেন নাই। কিন্তু টি এর পাশে কিউ বসেনি, টি এর পাশে কি বলছে, টিকে যদি এখানে বসাতে পারবো না, এখানে বসাতে পারবো না, টিকে আমি এখানে বসাতে পারবো না, টি এর পাশে কিউ বসবে না, তাহলে কিউকে আমি এখানে বসাতে পারছি না। কিউ এর টি এর আলাদা জায়গা নেই, আলাদা কি জায়গা আছে, এক্সট্রা জায়গা নেই। তাহলে টিকে আমার এখানে কি ফাইনালি বসাবো, ফাইনালি বসালে তখন কি করব, তখন সবুজ কালি ইউজ করবো বলেছি। টিকে আমি যদি ফাইনালি বসাতে চাই, তাহলে এখানে আমার ইউকে বসাতে হবে। কাকে বসাতে হবে না, ইউকে। ইউকে আমি যদি এখানে বসাই, ফাইনালি বসে গেল। কিউর কাছে যেহেতু বলেছে টি বসেনি, টি এর পাশে কিউ অবস্থা নয়, তাহলে নিচের কোন বক্তব্যে সঠিক নম্বর নয় বা তথ্য নেই। তাহলে কি বলতে চাইছি, ই এর বাঁ দিকে আর রয়েছে, ইউ এর বাঁ দিক কোনটা, লাল কালিতে দেখাই, ইউ এর বাঁ দিক হচ্ছে এটা, হ্যাঁ আর রয়েছে এটা, তাহলে আমার সঠিক। কিউ এর 3 নম্বর ডান দিকে টি রয়েছে, কিউ এর ডান দিকে 3 নম্বর স্থানে টি রয়েছে। কিউ এর ডান দিক কোনটা, কিউ এর ডান দিকে হচ্ছে এই দিকটা, তাহলে 1 2 3 নম্বর, এটাও সঠিক অ্যান্সার। আর এর বাঁ দিকে কিউ রয়েছে, আর এর বাঁ দিকে কিউ রয়েছে,
আর এর বাঁ দিকে, হ্যাঁ আর এর বাঁ দিকে কিউ রয়েছে, এটা সঠিক। টি এর 2 নম্বর স্থানে বাঁ দিকে ইউ রয়েছে। টি এর বাঁ দিক কোনটা? টি এর বাঁ দিক হচ্ছে 2 নম্বর স্থানে ইউ রয়েছে, তাহলে এটা আমার ভুল। তাহলে কোনটা সঠিক হবে? অপশন নম্বর ডি। যদি সঠিক হতো তাহলে আর হতো, এখানে আর হতো, তাহলে আমার সবকটা আমার সত্য। বোঝা গেল কীভাবে সমাধান করলাম? এরপর আমি কি করব, আমার লজিক ঘড়ির দিকে এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখানে বুঝতে পারি প্রবলেম নেই। ডান দিক, ঘড়ির বিপরীত দিক হচ্ছে আমার বাঁ দিক। বোঝা গেল? তাহলে আমি 7 জন বন্ধু আছে, 7 জনের জন্য একটি বসার গোল করে টেবিল করছি। 7 জন ব্যক্তি আমার কেন্দ্রের দিকে যাই হোক, কেন্দ্রের দিকে হোক, কেন্দ্রের বাইরে হোক, সবসময় আমার কী হবে, ঘড়ির দিকে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারি প্রবলেম নেই। এরপর কি বলতে আছে, ভি এবং এস এর মাঝখানে আর পি বসেছে। ভি এবং এস এর ঠিক মাঝখানে কে বসছে? পি। যদি পিকে আমি এখানে ফাইনালি বসাই, এখানে ভি বাই এস বসবে, নাই ভি বাই এস বসবে, এতটুকু বুঝতে পারি, সব প্রবলেম নেই। এরপর এখানে এস বসবে না ভি বসবে, সেটা আমরা পরের লাইন থেকে জেনে নেবো। এসের ঠিক দ্বিতীয়তম 2 নম্বর স্থানে ডান দিকে কিউ এবং ইউ বসতে পারি। কি বলতে চাইছি, এসের ঠিক 2 নম্বর স্থানে ডান দিকে কিউ এবং ইউ এর মাঝখানে আর বসেছে 2 নম্বর স্থানে ডান দিকে। এদিকে আমি যদি ডান ধরি, এখানে আমার কে আর বসাতে হবে। তাহলে যেহেতু এখানে আমি অলরেডি 2 জনের মধ্যে একজন বসছে, তাহলে আমি এখানে বসাতে পারবো না। তাহলে কি করব, যদি ফাইনালি এখানে বসাই, ফাইনালি যদি আমি এসকে এখানে বসাই, খেয়াল করুন এসকে কোথায় বসাচ্ছি, এসে যেহেতু ডান দিক ধরলাম, এখানে আমি কি বললাম, ভিকে বসালাম। তাহলে ভি আর এস এর মাঝখানে পি বসেছে। এসের ডান দিক, তাহলে আমার ডান দিকে যাচ্ছি, 2 নম্বর স্থানে কে বসছে, 1 2 আর বসছে, কে 2 নম্বর স্থানে কে বসছে না, আর বসছে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারি প্রবলেম নেই। কিউ আর ইউ এর মাঝখানে বসছে, কিউ বাই ইউ এর মাঝখানে, কিউ বাই ইউ এর মাঝখানে। ঠিক আছে, এরপর বলতে চাইছে টি এর পাশে কিউ বসেনি, টি এর পাশে কিউ বসেনি, তার টিকে আমার এদিকে যেহেতু জায়গা নেই, এখানে আর জায়গা নেই, টিকে আমার যদি এখানে ফাইনালি বসাতে হয়, ফাইনালি বসাচ্ছি, তাহলে এখানে আমার ক্লিয়ার করতে হবে এখানে কাকে বসাবো, কিউ এখানে বসবে না টি এর পাশে, তাহলে টি এর পাশে যদি কিউ না বসে তাহলে ইউ বসবে, এখানে বসবে। এরপর কি বলতে হচ্ছে, এর বাঁ দিকে আর বসেছে, এর বাঁ দিকে আর বসেছে, এটা আমার সঠিক তথ্য। কিউর ডান দিকে টি রয়েছে, তাহলে কিউর ডান দিক হচ্ছে আমার ঘড়ির দিকে 3 নম্বর স্থানে কি আছে, টি আছে। 3 নম্বর স্থানে টি আছে, সঠিক। আর এর বাঁ দিকে কিউ রয়েছে, আর এর বাঁ দিকে কিউ রয়েছে, সঠিক তথ্য। টি এর 2 নম্বর দ্বিতীয়তম বাঁ দিকে ইউ বসেছে, টি এর বাঁ দিকে 2 নম্বর স্থানে কি আছে, আর, তাহলে এটা আমার সঠিক তথ্য নয়, তাহলে এটা আমার অ্যান্সার। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি। বুঝে গেল কীভাবে করলাম? পরে অঙ্ক যাচ্ছি, পরে অঙ্কটা বেশ ভালো রেখেছি, তোমাদের রেলে এনটিপিসি থেকে আসা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। কীভাবে সলভ করছি দেখুন, খেয়াল করুন মনোযোগ দিয়ে। এ বি সি ডি ই এবং এফ, তাই 6 জন বন্ধু আছে, বৃত্তকারে কেন্দ্রমুখী হয়ে একে অপর দিকে সমান দূরত্বে বসে আছে। তাহলে 6 জন বন্ধু গোল টেবিলে বসে আছে সমান দূরত্বে, তাহলে কেন্দ্রের দিকে বসে আছে, সমান দূরত্ব, এতটুকু বুঝতে পারি প্রবলেম নেই। ঠিক আছে, এরপর বলতে হচ্ছে এ এবং ডি একে অপরের পাশে বসে আছে। ঠিক আছে, এর পাশে কে বসে, ডি, এর বাঁ দিকে ডি বসেছেন। কি বলতে চাইছি, এর বাঁ দিকে আমার ডি বসেছে।
তাহলে একে যদি আমি ফাইনালি এখানে বসাই, ফাইনালি বসাচ্ছি, তাহলে ডি কোথায় বসবে না এখানে বসবে। কেন বসবে? এটা তো আমার রাইট, তোমাদের এখানে বুঝাই, এটা তো আমার এখানে রাইট, এটা কি আমার লেফট। তাহলে বাঁ দিকে কে বসছে? ডি বসে গেছে ফাইনালি। তাহলে এটা আমার কি হবে? এটা হচ্ছে আমার রাইট, এটা হচ্ছে আমার লেফট। বুঝে গেল? এরপর যাচ্ছি, এরপর কি বলতে চাইছি দেখুন, ডি এর ডান দিকে 2 নম্বর স্থানে বি বসেছে। ডি এর ডান দিকে 2 নম্বর স্থানে বি বসেছে। ডি এর ডান দিক কত? এই দিকটা আমার ডান দিক, তাহলে 1 2 2 নম্বর স্থানে কে বসছে না বি বসছে। তাহলে ফাইনালি আমি বিকে বসাতে পারলাম। তাহলে বি এর ডান দিক বাঁ দিক কোনটা? এখানে আমি লাল কাঁচে এদিকটা ওর বাঁ দিক, এদিকটা হচ্ছে আমার ডান দিক। এতটুকু বুঝতে পারি, প্রবলেম নেই। এরপর যাচ্ছি, তিনি ই এর বাঁ দিকে 2 নম্বর স্থানে বসেছেন। তিনি বলতে বি, বি হচ্ছে ই এর, তাহলে একে যদি এখানে বসাই, তিনি বলতে আমার বি, ই এর বাঁ দিক। ই এর বাঁ দিক কোনটা? লাল কাঁচে দেখাচ্ছি, লাল কাঁচে হচ্ছে বাঁ দিক। ঠিক আছে, বাঁ দিক ডান দিক বলে দিলাম। তাহলে ডান দিক বাঁ দিক কোনটা আমার? ই এর, কি বলছে, তিনি ই এর বাঁ দিকে 2 নম্বর স্থানে বসেছেন। তাহলে বাঁ দিকে 1 নম্বর 2 নম্বর স্থানে বিকে বসাতে পারলাম। বসেছেন সি এর বাঁ দিকে, এফ বসেছেন সি এর বাঁ দিকে। তাহলে সিকে যদি এখানে বসাই, এফকে এখানে বসাতে পারবো। কেন? আর তো জায়গা নেই, তাহলে সি এর পাশে জায়গা নেই যেহেতু, তাহলে আমি এফকে ওইখানে বসাতে পারবো। কেন বসাতে পারবো? এটা যদি আমার লেফট হয়, এটা হচ্ছে আমার রাইট, তাহলে বাঁ দিক বলেছে, তাহলে এফকে আমি এইখানে বসাতে পারলাম। তাহলে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার লেফট, এটা হচ্ছে আমার রাইট। বোঝা গেল? তাহলে বাঁ দিক ডান দিক অল ক্লিয়ার। নিম্নলিখিত জুটিদের মধ্যে কে ওপরের পাশে বসে নেই? কি বলতে আছে? নিচে এই যে জুটি দিচ্ছে, কে ওপরের পাশে বসে নেই? দিয়েছে ই এবং এফ, তাহলে ই এবং এফ বসেছে, ঠিক আছে। এ এবং ডি, এ এবং ডি বসেছে। এ এবং বি, হ্যাঁ বসেছে। তাহলে সঠিক অ্যান্সার হবে বি এবং সি। বি বসেছে এখানে আর সি বসেছে এখানে, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 1। এরপর আমার লজিকে যাচ্ছি। আমার লজিক হচ্ছে ঘড়ির দিকে, ঘড়ির দিক হচ্ছে আমার ডান দিক। বারবার বলছি কেন? তোমাদের যেন মুখস্থ হয়ে যায়। তাহলে 6 জন বন্ধু আছে, 6 জন বন্ধুকে আমি বসার ব্যবস্থা করলাম। বসার ব্যবস্থা করার পর কি হচ্ছে, আমার লাল কালিতে দেখাচ্ছি কি বলতে চাইছে এখানে, এ এবং ডি থেকে একে অপরের পাশে বসে, তাহলে এর বাঁ দিকে ডি বসেছেন, এর বাঁ দিকে কে বসে? ডি। এর বাঁ দিকে ডি বসছে, তাহলে বাঁ দিকে হচ্ছে আমার এদিকটা, তাহলে ডিকে আমি এখানে ফাইনালি বসতে পারলাম। ঠিক আছে, এরপর বলছে ডি এর ডান দিকে, ডি এর ডান দিকে দৃশ্যস্থানের অবস্থানে বি বসেছেন। তাহলে ডি এর ডান দিক হচ্ছে এদিকটা ঘড়ির দিকে, 1 নম্বর 2 নম্বর স্থানে কে বসছে না এখানে বি বসছে। 2 নম্বর স্থানে আমার ডান দিকে বি বসে গেছে। তারপর তিনি ই এর বাঁ দিকে 2 নম্বর অবস্থানে বসেছেন। তিনি বলতে বি, ই এর ডান দিকে। ইকে যদি আমি এখানে বসাই বাঁ দিকে, ইকে যদি এখানে বসাই, এই যে ইকে যদি এখানে বসাই, তাহলে বাঁ দিক হচ্ছে আমার এই দিকটা, তাহলে 2 নম্বর স্থানে বিকে আমি বসিয়ে ফেলেছি। সঠিক যাচ্ছে লজিক। তারপরে এফ বসেছেন সি এর বাঁ দিকে, এফ বসেছে সি এর বাঁ দিকে, তাহলে এফকে আমি যেখানে খুশি বসাতে পারি। সি এর বাঁ দিক হচ্ছে আমার এই দিকটা আর এফ হচ্ছে এই দিকটা, তাহলে বাঁ দিক হচ্ছে এই দিকটা, তাহলে ফাইনালি বসাতে পারলাম। এরপর লজিক হচ্ছে ই এবং এফ এর পাশে কেউ বসেনি, ই এবং এফ এর পাশে বসেছে এ এবং ডি, হ্যাঁ বসেছে এ এবং বি, এ এবং বি বসেছে, তাহলে কে বসেনি? বি এবং সি। সঠিক অ্যান্সার। বুঝে গেল কীভাবে সমাধান করলাম। এরপর যাচ্ছি তোমার জন্য হোমওয়ার্ক রেখেছি। তোমার জন্য আমি বাড়ির কাজ রেখেছি হোমওয়ার্ক। হোমওয়ার্ক কেন রাখি? তোমরা এতক্ষণ আমার ভিডিও দেখলে কী শিখলে তার জলজান্ত উদাহরণ হলো বাড়ির কাজ। কি বলতে আছে? 6 জন ছাত্রী আছে 2টো সারিতে, ঠিক আছে, 3 জন 3 জন করে 2টো সারিতে বসছে। এ সি এর বিপরীতে, মানে এ যদি এখানে বসে সি বসবে এখানে, ঠিক আছে, এবং ডি এফ এর ডান দিকে বসছে। যদি ই এর ডান দিকে এবং সি ডি এর বাঁ দিকে বসে থাকে, তবে বি এর বিপরীত দিকে কে বসেছে? তোমরা অবশ্যই সমাধান করে কমেন্টে
কত উত্তর বেরোচ্ছে আমাকে বলবেন। তাহলে আমাকে জানিয়ে দেবেন কমেন্টে কোন অপশানটা সঠিক অ্যান্সার। না পারলে আমাকে কমেন্ট করবেন, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই ভিডিও নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। প্রতি রবিবার পরীক্ষা নিয়ে হয় ফাইনাল, ঠিক আছে? প্রতি রবিবার কী করি, মক টেস্ট নিয়ে থাকে। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদেরকে শেয়ার করবে ফ্রিতে ক্লাস পাওয়ার জন্য। যারা আমার ক্লাসের নতুন সদস্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চালু করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ আমার সুস্থ থাকুন, ভালো থাকুন, হবে পরবর্তী ক্লাসে।